বলো লাঠিয়াল সর্দার, কাঞ্চন আর মালা কোথায়? আমি জানি না মহারাজ। রাম সিং, তুমি প্রতিজ্ঞা করেছিলে কাঞ্চনকে ঘর থেকে বেরোতে দেবে না, সেই প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করেছো। আপনি মহারাজ, আপনার কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু যিনি এই জগতের মালিক তার আদেশেই আমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। থামো! প্রতিজ্ঞা ভঙ্গকারীকে আমি কিছুতেই ক্ষমা করি না। যদি প্রাণে বাঁচতে যত বলো, কাঞ্চন আর মালা কোথায়? আমি বলতে পারবো না মহারাজ। রাম সিং, তুমি আমার রাজ্যের সেরা লাঠিয়াল। সারাটা জীবন আমার নেমক খেয়ে আজ আমার সঙ্গে তুমি নেমকারামি করছো। প্রতিজ্ঞা ভঙ্গ করা আর দরবারে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার কি শাস্তি, সেটা তুমি খুব ভালো করে জানো। আপনার দরবারে আমি অপরাধী মহারাজ, কিন্তু একটা নিষ্পাপ প্রেমিক প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ভগবানের দরবারে আমি অপরাধী নই। তার আশীর্বাদে আমি কাঞ্চনমালাকে এই রাজ্য থেকে বের করে দিয়েছি। এত দ্বারা জানানো যাইতেছে যে রাজকন্যা মালা আর কাঞ্চনকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। যদি তাহারা অদ্য রাজ দরবারে ঠিক সময় হাজির না হয়, তাহলে রাম সর্দারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হইবে। না না, আমার অপরাধে আমার বাবার মৃত্যু হতে পারে না। বাবা! কাঞ্চন, রাম সিং, এখনো সময় আছে। বলো কাঞ্চন আর মালা কোথায়? আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি বলতে পারবো না। আমি শেষবারের মতো বলছি, এখনো স্বীকার করো, নইলে এটা তোমার মাথার উপরে পড়বে। কাঞ্চন কেন? বাবা! মহারাজ, আমার অপরাধে আমার বাবার শাস্তি হতে পারে না। মহারাজ, আপনি আমাকে শাস্তি দিন, আমার বাবাকে মুক্ত করে দিন। হ্যাঁ সেনাপতি মহারাজ, রাম সিংকে মুক্ত করে দাও আর কাঞ্চনকে বন্দী করো। চল চল। বন্দী করো একে, নিয়ে যাও একে। না না, আমার স্বামীকে বন্দী করার আগে আমাকে বন্দী করো না। মালা, কাকে তুই স্বামী বলছিস? আমি কাঞ্চনকে বিয়ে করেছি বাবা। মিথ্যে কথা। মিথ্যে নয় বাবা, ভগবানকে সাক্ষী রেখে ধর্ম মতে মন্দিরে আমাদের বিয়ে হয়েছে। তুমি কি করে ভাবলে যে আমার রাজবংশের মান সম্মান সবকিছু বিসর্জন দিয়ে আমি কুড়িয়ে পাওয়া একটা বংশ পরিচয়হীন ছোট লোকের বাচ্চাকে জামাই হিসেবে মেনে নেব? মহারাজ, মানুষ যখন জন্ম নেয় তখন সে জানে না জাত বংশ, ছোট বড়, অজাত কুজাত সব আপনারা সৃষ্টি করেছেন। কাঞ্চনের সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ এবং আমার স্বামী। কাঞ্চন, তুমি বলো, মারা যা বলছে সেটা সত্যি না মিথ্যে? হ্যাঁ, সত্য মহারাজ। মালাকে তার রূপ দেখে বিবাহ করেছো না তার বাবার সিংহাসনের লোভে? আমরা গরিব কিন্তু লোভী নই। আপনার রাজ্য, ধন, দৌলত, সিংহাসন কোনো কিছুরই প্রয়োজন নেই আমার। আমি মালাকে অন্তর দিয়ে ভালোবেসেছি। আমার এই ভালোবাসার সিংহাসনের কাছে আপনার ওই রাজ সিংহাসন তুচ্ছ, সামান্য। সেনাপতি আদেশ করুন মহারাজ। যে অন্তর দিয়ে এই ছোট লোকের বাচ্চাটা রাজকুমারী মালাকে ভালোবেসেছে বলছে, সেই অন্তরটাকে চাবুকের ঘায়ে ঘায়ে ক্ষত বিক্ষত করে দাও। এই, চাবুক নিয়ে আয়। না, আমার স্বামীকে আমি মরতে দেব না মহারাজ। আমার স্বামীকে মুক্ত করে দিন। দিতে পারি, তবে একটি শর্তে। তুমি রাজি? আমার স্বামীর মুক্তির জন্য আপনার যে কোনো শর্ত মানতে রাজি। বলুন আপনার কি শর্ত? এই মুহূর্তে কাঞ্চনকে পরিত্যাগ করে বিজয়কে বিয়ে করতে হবে। না বাবা না,
কোনো মেয়ে একবার যাকে স্বামী হিসাবে মেনে নেয়, পৃথিবীর কোনো শর্ত তাকে পর করে দিতে পারে না। আমিও আমার স্বামীকে ছাড়তে পারবো না। সেনাপতি, চাবুক চালাও। না, আমার স্বামীকে মারবেন না। না, আমার স্বামীকে ছেড়ে দিন। কাঞ্চন, তোর শাস্তির এই তো সবে শুরু। হ্যাঁ, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে মালাকে ভুলে যেতে হবে আর এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। না কাঞ্চন, না, আমাকে তুমি পর করে দিও না। বল হ্যাঁ কি না। না, কাঞ্চন, আপনি আমাকে যত খুশি চাবুক মারুন, আমি মরে গেলেও মালাকে ত্যাগ করব না। মালা আমার জীবন, আমার প্রাণ। আচ্ছা, তো জিভকে টেনে ছিঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, তোমার সাহস তো। ওকে মারবেন না, দোষ করেছি আমি, যত ইচ্ছে আমাকে শাস্তি দিন। কাঞ্চনকে ছেড়ে দিন মহারাজ, আমাকে মেরে ফেলুন। মালা থেকে আমি তো চোখ উপড়ে ফেলে দেবো। মালা, ভগবান, তুমি দয়া করো। এমনি করেই ভালোবাসার জবান আমি বন্ধ করে দেবো। কাঞ্চন, তুমি শুধু একবার আমার দিকে তাকাও, একবার আমার নাম ধরে ডাকো, ওদের বুঝিয়ে দাও ভালোবাসার জবান শত অত্যাচারও বন্ধ হয় না। প্রমাণ করে দাও ভালোবাসার মৃত্যু নেই। কাঞ্চন, কাঞ্চন, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। মালা, দেখুন মহারাজ, দেখুন, আপনাদের শত অত্যাচারেও ভালোবাসার জবান বন্ধ করতে পারবেন না। যত নির্যাতন করবেন ভালোবাসার বন্ধন তত শক্ত হবে। এই কে আছিস? এই উন্মাদিনকে কারাগারে নিক্ষেপ কর। চলুন, চলুন। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। মালা, চলুন, 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 চলুন। সেনাপতি, যে চোখ দিয়ে ওই ছোট লোকটা মালাকে কুনজরে দেখেছে, সেই চোখ দুটো অন্ধ করে দাও। এই, কে আছিস? তরল নিয়ে আয়। না, না মহারাজ, না, ওকে ক্ষমা করুন। মহারাজ, 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 আমি এক হতভাগী মা, আপনাকে আমি করজোড়ে অনুরোধ করছি মহারাজ, আমার আমার কাঞ্চনকে আপনি অন্ধ করে দেবেন না। এই গরিবেরও একমাত্র সম্বল মহারাজ, একমাত্র সম্বল। মহারাজ, আমি আপনার হাতে সেই কাঞ্চনকে লালন পালন করেছি। আমি আপনার গোলাম, আমি সারা জীবন আপনার গোলাম হয়েই থাকবো। আমার জীবনের বিনিময়ে আমি কাঞ্চনের চোখ দুটো ভিক্ষে চাইছি মহারাজ, ওকে অন্ধ করে দেবেন না। রাম সিং, তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছ, কাজে আমার কথার আর কোনো নড়চড় হবে না। সেনাপতি মহারাজ, আমার হুকুম তামিল করো। না,